কিন্তু চাঁদাবাজরা একজন সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়েছে। আমরা দেখেছি সেই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করেনি। আমরা আজকের এই সমাবেশ থেকে দীক্ষা জানাই প্রশাসনের নির্মুক্ততা। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের লক্ষ্য একটাই, উদ্দেশ্য একটাই, আমাদের ভাবনা একটাই, আমরা দেশের মানুষের জন্য কাজ করি, আমরা রাষ্ট্রের অসঙ্গতিকে তুলে ধরি। তাই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দিনের পর দিন অনিরাপদ হয়ে উঠছি। শুধু আমাদের সহকর্মী তুহিনের মৃত্যুর প্রতিবাদে নয়, এ ধরনের মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে, এ ধরনের মব সৃষ্টি, সন্ত্রাস এবং হত্যার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। যারাই যেখানেই যে পেশার মানুষকেই আজকে কারোই নিরাপত্তা নাই, নিরাপত্তা কারো নাই, এবং জনগণকে যারা নিরাপত্তা দেয়, পুলিশ এবং সাংবাদিকরা অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে, তাদেরও আজকে কোনো নিরাপত্তা নাই। আজকে এই নিরাপত্তা কিভাবে আসবে? সরকার কিভাবে আনবে? যে কোনো সরকারি থাক, জনগণকে, সাংবাদিকদের সবাইকে নিরাপত্তা দিতে হবে। কিন্তু এই দাবি নিয়ে আমরা আসছি, জনগণ যদি নিরাপত্তা না পায়, সেই দেশে আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো? ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন, গতকালকে দিবালোকে জনসমক্ষে তুহিনকে জবাই করে হত্যা করা হয়েছে। এদিকে আনোয়ারকে পুলিশের সামনে তাকে বেধড়ক ভাবে পিটিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে। আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই সাংবাদিক সমাজ আজ কোন সরকারের আমলে নিরাপদ নয় এবং নিরাপদ ছিল না। সাংবাদিকদের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে এটি কিন্তু আপনার প্রকৃত সাংবাদিক যারা সত্যিকার অর্থে সাংবাদিকতা করে তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। অনেক হাউস রয়েছেন, অনেক অনলাইন মিডিয়া রয়েছেন যারা একটি কার্ড দিয়ে সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়েছেন, এবং তারা কিন্তু অনেক জায়গায় আপনার খুব বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। তা আমরা চাই যে যারা আমরা সত্যিকার অর্থে সাংবাদিকতা করি, আমরা আমাদের নিরাপত্তা, আমাদের পেশাগত দায়িত্ব পালনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা চাই যে বর্তমান সরকারের কাছে, যিনি বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো আমরা বিবৃতি পেলাম না, বা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বললেন না। আমরা জানতে চাই যে মামলাও কিন্তু অনেক দেরিতে হয়েছে। তারপরে আমি আজকের এই মানববন্ধনে যেটা বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আসলে যে একটা অসহনীয় পর্যায়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং এইখান থেকে যদি আমাদের এই অবস্থা, এই পরিস্থিতি থেকে যে আমরা পরিত্রাণ না পাই, তাহলে আগামীতে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। গাজীপুরে একজন সাংবাদিক, প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কিভাবে নির্মমভাবে ধাওয়া কুপিয়ে গলা কেটে হত্যা করেছে, এটি কিন্তু একেবারে বর্বরতাকে হার মেনিয়েছে। একই সঙ্গে ওই দিনই কালকে বিকেলে কিন্তু আরেক সাংবাদিককে মারধর করা হয়েছে। এটি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে? আমরা চাই অনতি বিলম্বে তাদের গ্রেপ্তার করে আইন আমলে আনা হোক, এবং একসঙ্গে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচার করতে হবে। ওই বিচারের নামে প্রহসন 5 বছর 10 বছর এটা হবে না। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার আইনে তাদের বিচার এবং ফাঁসি দাবি করছি। এই যে দিনে দুপুরে প্রকাশ্যে সাধারণ মানুষ সহ যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, আজকে আমরা যারা সংবাদ করতে আছি, আমাদের আজকে জানমালের কোনো নিরাপত্তা নেই। আজকে বাংলাদেশের প্রত্যেকটি সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে এই মবের যুগে নিরাপত্তাহীনতায় দায়িত্ব পালন করছে, এবং সেই নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ হচ্ছে আমাদের এই গাজীপুরে তুহিনকে হত্যা। সাধারণ মানুষ এখন প্রতিবাদ করে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন কাজ করে না। কয়েকদিন আগে একজন উপদেষ্টা বলেছে সরকারের বেশ কয়েকটি যন্ত্র কাজ করছে না। আমি জানি না তিনি কোন কোন অর্গানাইজেশনকে ইঙ্গিত করে কথাটি বলেছেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যেভাবে সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে, যেভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, ইতিপূর্বে এই বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি। প্রতিনিয়ত সাংবাদিকরা হুমকির মুখে রয়েছে, তারা সঠিকভাবে কাজ করতে পারছে না বলে আমরা জানতে পেরেছি। আর গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তারপরে সারা দিন গেল, একজন আসামি গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানতে পারিনি। কেন এরকম অবস্থা হবে?